শুরুতেই যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই রিচা ঘোষের। সেখানে দেখা যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন এই রিচা ঘোষ এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা রিচা ঘোষ। তার নাম এই মুহূর্তে ভোটার তালিকায় নেই। তার নামের পাশে রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। শুধু তাই নয়, রিচা ঘোষের দিদি, তার নামের পাশেও আন্ডার অ্যাডজুডিকেশন। একাধিক হেভি ওয়েটের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, অর্থাৎ একাধিক হেভি ওয়েট তারা বিচারাধীন রয়েছেন এখনো পর্যন্ত। অন্যদিকে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত বাংলা জাগোয়। চন্দনবাবু, একাধিক হেভি ওয়েটের নাম এই মুহূর্তে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে, নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা। তার মধ্যে বহু বিধায়ক রয়েছেন, তারাও আন্ডার অ্যাডজুডিকেশন। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? এই ইলেকশন কমিশনের ভূমিকাকে প্যারালালি দেখতে হবে। এই ইলেকশন কমিশনের ভূমিকাকে ইলেকশন কমিশনের ভূমিকা হিসেবে দেখলে বোধহয় ভুল হবে। তার কারণ আমরা বারবার বলছি যে অপরিকল্পনার একটা প্রকাশ্য ছাপ, এবং শুধু তাই না, এই অপরিকল্পনাটাই কি সৃষ্টি করার মানে একটা সিস্টেমের ডিসরাপশন আনাটাই কি একটা উদ্দেশ্য ছিল? মানে এখন মানুষের অনেকগুলো প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে খুব সাধারণ লেভেলে আমরা দেখছি একেবারে শুরু থেকে কি ধরনের ডিসরাপশন বা বিপর্যয় তৈরি করা হয়েছে, এবং 13 বার তাদের রেকটিফাই করতে হয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশন যারা যে কথা ইসিআই প্রথম থেকে বলে এসছেন, বিভিন্ন নিয়ম পরিবর্তন করতে হয়েছে, এবং এইগুলো সম্বন্ধে আমরা সতর্ক করেছিলাম একেবারে শুরু থেকে। আজকে দেখা যাচ্ছে প্রমাণিত সত্য হিসেবে যাদের নাম সামনে আসছে 60,06,000-এর মধ্যে তাদের অনেকেই আছে যারা ভেরি রিকগনাইজড ফেসেস, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে জড়িত, যাদের মানুষ চেনেন। এবং সেক্ষেত্রে যদি এদের এই প্রশ্নগুলো থাকে তাহলে ইলেকশন কমিশনের বেসিক কনসেপ্ট আমি শুরুতেই বলেছিলাম প্যারালালি দেখতে হবে, কারণ এদের মধ্যে থেকে দেখলে এর উদ্দেশ্যটাই মানুষ প্রশ্ন করবেন। কারণ তারা যে কেপাবল নন, তারা যে যোগ্যতার সাথে কাজ করতে পারছেন না, তারা যে ত্রুটিমুক্ত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার লিস্ট যেটা তৈরি হওয়ার কথা, যেখানে গণতন্ত্র স্ট্যাবলিশ হবে, সেখানে যদি এই ধরনের ডিসরাপশন থাকে তাহলে আমার বারবার মনে হচ্ছে যে এটা কি উদ্দেশ্য প্রণোদিত? সাধারণভাবে মানুষ প্রশ্ন করছেন যে এই ডিসরাপশনটা তৈরি করা কি ভোটের মুখে একটা রাজ্যের একটা বিপর্যয়, একটা গণতন্ত্রের পক্ষে একটা কালো ছায়া তৈরি করা, এবং সেটাই কি এদের উদ্দেশ্য ছিল?